তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের বাড়িতে হয়েছিল ইলিশ মাছ, এই যে আমার মা করছিল। তো চলো আমার মায়ের কাছ থেকে শুনে নাও। ইলিশ মাছে কালকে এই একই ইলিশ মাছ নিয়ে এসেছিল, কালকে খেয়েছি, কালকে ভাপা খেয়েছি, আজকেও ভাপাই করছি, আজকে একটু আলু দিচ্ছি, কেননা আলু আর একটু না হলে ভালো লাগে না। ইলিশ মাছের মধ্যে বেগুন দিলেও ভালো লাগে, কচু ভালো লাগে, আবার কাঁচকলাও ভালো লাগে, ডিফারেন্স যা দেবে। কিন্তু আমি ইলিশ মাছটা বেশিরভাগ কাঁচাই করি। কাঁচা ইলিশ মাছ খেলে একটু গ্যাস অম্বল দিচ্ছে না, কিন্তু ভেজে ইলিশ মাছ খেলে গ্যাস হয়। তো এখানে আমার দিদা এই যে ওয়ার্ড্রপটা আছে এটা আজকে পরিষ্কার করতে বসেছে। এই যে আমাদের পাকশোনা এখন খুব টায়ার্ড হয়ে গিয়েছে, তাই একটু শুয়ে পড়েছে, পাকে পা বেরিয়ে গিয়েছে, সবাই পা দেখে নিচ্ছে পাকের। এই যে তারপরে আরও একটা আমার মা রান্না করবে, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে সুইট বেবি কর্ন। এটা অনেকেই চেনো, এটা আমার প্রচণ্ড ফেভারিট। তো এটা বাজারেও পাওয়া যায়, বাট এটা মা গ্রসারি স্টোর থেকেই নিয়ে এসেছে। ওইগুলো বেশি ভালো হয়, মানে প্রচণ্ড নরম হয়, সেদ্ধ করতে হয় না আলাদা করে। তো এটা একদম গ্রেভি করে দিয়েছিল আমার মা। তো এটার রেসিপিটা আমার অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা যদি দেখতে চাও অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। এটা প্রচণ্ডই ভালো খেতে হয়। আর একদিন এইটারই চিলি বেবিকর্ন করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে দুপুরবেলাতে বসে পড়েছিলাম ভাত নিয়ে। এখানে মাছ, ওল, আলু দিয়ে ডালনা ছিল, এটা হচ্ছে আমার বেবিকর্ন, আর পেঁয়াজি ছিল, আর দুটো হচ্ছে কাসন্দ, আর একটা সস ছিল। তো এই যে আমি আর আমার মা বাইরে বসে বসে এখানে লোক দেখছি আর খাচ্ছি। আমি অনেক বছর পর একটা জিনিস খুঁজে পেয়েছি, অনেক বছর মানে বহু বছর পর। সেই জিনিসটা হচ্ছে এই যে চিটোস। গাইস, কারা কারা খেয়েছো এই চিটোসটা অবশ্যই জানিও। আগে যখন ছোটো ছিলাম, স্কুলে যেতাম, তখন প্রচুর খেতাম। 10 টাকার প্যাকেট এইটুকুনি প্রচুর পরিমাণে থাকতো। বাট বিগত 10 বছর ধরে এই চিটোসটা আমাদের এখান থেকে একদমই লুপ্ত প্রায় হয়ে গেছিলো, কোথাও পাওয়া যেত না। বাট ফাইনালি একটা গ্রসারি স্টোর থেকে নিয়ে এসেছি। মানে আমি না, আমার মা আর বাবা গেছিলো, তো আমার মাই সেখান থেকে এটা নিয়ে এসেছে। তো আমি তো খুবই খুশি এটা পেয়ে, কারণ আমার সব থেকে ফেভারিট চিপস হচ্ছে চিটোস। তো চলো এটা খাওয়া যাক এখন। যেরকম গোল গোল টেস্ট পাল্টে গেছে, তো টেস্টটা পাল্টে গেছে, কিছুটা পাল্টেছে, বাট একই আছে। আমার এখানে লোক দেখছে এই যে, আর খাচ্ছে। আমার তো কাঁচাই পড়ে গেছে। ভালো খেতে। তো আমি আর আমার মা বসে বসে বিকালবেলাতে এখন পিঁপড়ে, আমাদের বাড়িতে খুব পিঁপড়ে। তো আমি আর আমার মা বিকালবেলা বসে বসে এখন এই যে চিটোস খাচ্ছি, আর এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। কোক, কোক কোক, আমাদের বাড়ি কোল্ড ড্রিঙ্কস, থামস আপ। আর ওই যে পিছনে আমার দিদি এখন শুতে যাচ্ছে, আমার বোন ঘুমিয়ে পড়েছে, স্কুল থেকে এসে খেয়ে দেও ঘুমিয়ে পড়েছে। তো তারপরে রাত 10টার সময় আমরা ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করে দিয়েছিলাম, তো সেটাই এখন চলে এসেছে। তো চলো কী কী অর্ডার করেছি দেখে নিই। অর্ডার করেছিলাম হচ্ছে এই যে ডবল টোনের দুধ 2 প্যাকেট, একটা ছোট একটা বড়। ছোটোটা আমার ওই বড়োটা আমার বাবার জন্য, আর ছোটোটা হচ্ছে পাকার, আর একটা কাশ্মীরি লাল মির্চ। তো এই কটা জিনিসই আমরা অর্ডার করেছিলাম রাত 10টার সময়, কারণ আমরা কোথাও ডবল টোনের দুধ পাইনি তাই। তো এখানে এই যে আমরা সবাই মিলে এখানে গোলদানি দিচ্ছি, আর এই যে আমাদের সাথে পাকাও আছে। আর এই যে পাকার দুষ্টুমি দেখো, ও প্যাকেটটা মাথায় পরে নিয়ে যে টুপি হিসাবে, ও এত দুষ্টু করে। আর এই যে এটা ওর দুধ, সো এটা ওই নিয়ে বসে থাকবে, কারোর হাতে দেবে না, ওইটা কালকে খাবে, কি দিয়ে খাবে জানি না। তো এই হচ্ছে ব্যাপার। তো তারপরে আমরা 10:30 পৌনে 11টার সময় এখানে ডিনার করতে বসে পড়েছিলাম সবাই মিলে। এই যে আমার বনু, আমার মা এখানে বসে আছে, আর আমার বনু বলছে ইলিশ মাছও খায় না, সেই জন্য হেট করে। আর এখানে আমার দিদাকে খাবার দিচ্ছে, আমার দিদা বসবে এখানে দিয়ে খাবে। তো তারপরে এই যে রাত্রেবেলাতে এখানে পাকাকে খাবার খাইয়ে দিচ্ছিল, কারণ ও যেহেতু ঘুমায় অনেক লেট করে, সেই জন্য ওকে রাত্রেবেলা জল আর বিস্কুট আমার মা খাইয়ে দেয়, নয়তো খিদে পেয়ে যাবে না। আর এই যে এখানে কচি সোনা একদম ঘুমিয়ে পড়েছে, ভাবছো তো লেপ গায়ে দিয়ে, কারণ ওরা এসি ঘরে শোবে সেই জন্য। এই দেখো আমাদের পাকা লাল ঘুমাচ্ছে, ও আমরা যখন ঘুমাবো ও তখন ঘুমাবে। ও তার আগে কিছুতে ঘুম, আমাদের কি করছি, মানে আমাদের কৃষ্ণ ও 9:30 থেকে খুব জোর 10:30, তারপরে যেখানে ঘুমিয়ে পড়ে। ও আমরা 11:30 12টায় ঘুমাবো, ও তখন ঘুমাবে।
ততক্ষণও হাল্লা করবে। এই এখন একটুখানি বিস্কুট জল খাওয়ালাম, মানে 8:30টায় খাওয়া হয়ে গিয়েছে, যে এখন ওই রাত্রবেলায় বিস্কুট জল খাওয়া এত রাতে তো, যে এখন এরকম করে ঘুমা পাড়াবো, এরকম করলে ঘুম পাড়াতে হবে, এখন না ঘুম পাড়ালে ঘুমাবে। আর তুমি কি করছো? কোন দেখছো ঘুমপাবে এনজয় করে ঘুম করে। গুড নাইট বানু। গুড নাইট মম। গুড নাইট। তো এই যে এখন রাত হয়ে গেছে, আর রাত কটা বাজে তোমরা দেখে নাও। এখন বাজে রাত 2:11, আর এখনও আমার ঘুম আসেনি, লিটারেলি আমার ঘুম আসেনি। এই যে দেখে নাও 2:12 বাজে। তো আমি ভাবছি বসে আছি কী করবো, কারণ আমার ঘুম আসছে না গাইস। তো যাই হোক না কেন, ঘুমাতেই হবে। তো চলো, তোমাদের সাথে কার কার এরম হয় আমাকে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব।